এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মামার বাড়ি গিয়েছিলাম, আপনারা তো সবাই জানেন। তো তার জন্য মামা আর মামি দুজনাতে মিলে করছিল চিকেন পকোড়া। তো তার জন্যই মামিকে বললাম আপনাদেরও আমি রেসিপিটা শেয়ার করব। তো দেখুন, চিকেনের জলটা ঝরিয়ে নিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিতে হবে সর্ষের তেল। তারপরে দিয়ে দিতে হবে একে একে মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং পরিমাণ মতো বেসন আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। এখানে ছিল 1.5 কিলো চিকেন। এটা বোন সহ এবং বোনলেস দু ধরনেরই চিকেন ছিল। দেখুন, তারপরে দিয়ে দিতে হবে ডিম। আমরা এখানে 2টো ডিম ইউজ করেছিলাম। তো তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত ভালো ম্যারিনেশন করবেন চিকেনের মধ্যে মশলাগুলো তত ভালোভাবে ঢুকবে। দেখুন, মামি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমাদের ম্যারিনেশন হয়ে গেছে কমপ্লিট। দেখুন, ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। এরপরে আমার দিদুনের রেখে যাওয়া লোহার কড়াইতে মাটির উনুনে ভাজা হচ্ছে চিকেন পকোড়া। তো বুঝতেই পারছেন কতটা নস্টালজিয়া, কতটা ছোটোবেলার স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো দেখুন, তেল গরম হয়ে গিয়েছে। আমার মামি একে একে করে চিকেনগুলো ছেড়ে দিচ্ছে ভাজার জন্য। দেখুন, পকোড়া ভাজা হচ্ছে। পকোড়া ভাজা অলমোস্ট হয়ে এসছে, ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চিকেনের পকোড়াগুলো তুলে নিচ্ছে মামি। দেখুন, আমাদের পকোড়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা পেঁয়াজ আর সস দিয়ে সার্ভ করে নিলাম। টাটা।